চোখ বন্ধ করো, একটা ঘটনা দেখাবো। এই দেখো, কি এটা? স্পেস ইউনিভার্স স্পেস। তারপর বলবে এগুলো কোথা থেকে এসেছে বলবে। নেক্সট, টিফিন বক্স। I open it. কে দিয়েছে সেটা বল। না বলবো না। কেন? টিফিন বক্স, স্টিল টিফিন বক্স। এবার বল কি হয়েছে, ঘটনাটা বল। তুমি বল। না না বল না, ঘটনা না ঘটনাটা বল। বলবো না। ঘটনাটা বল। ঘটনাটা হয়েছে কিছুদিন আগে দেখছিলেন না, দাঁত নড়ছে নড়ছে নড়ছে, তো নড়তে নড়তে দাঁত পড়ে গেছে। আচ্ছা, কিভাবে এবার বলবো? দাঁত পড়লেও হয় মহা সমস্যা আমার ঘরের মধ্যে। দাঁত পড়লে নাকি গিফট দিতে হয়, তো দাঁত পড়ে গেছে। দাঁতটাকে নিয়ে 3 দিন ধরেই ঘুমাচ্ছে, বালিশের নিচে রাখছে, রেখে আবার পরের দিন সকালে উঠে দেখছে গিফট দেয় কিনা। কিন্তু 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, গিফট আর পায় না। ও মা, 4 দিনের দিন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে বালিশের নিচে এইটা রাখা। এই ডাক্তার। এই দাগটা যখন পড়ে গেছিল, তাই তো, এটা এটা হ্যাঁ। এটা যখন পড়ে গেছিল, তখন 4 দিন পরে হঠাৎ করে দেখে কি এই পেন্সিল বক্সটা বালিশের নিচে। আমরা তো চমকে গেছি পুরো, কি করে হলো রে, কে দিয়ে গেল কে দিয়ে গেল। হ্যাঁ, পুরো দাঁতও নেই না রে বাবা, দাঁত নেই, এই বক্সও নেই। কিন্তু বক্সও নেই। দেখি এটা, হ্যাঁ আচ্ছা গেল। নেক্সট কিছুদিন পরে, 4-5 দিন পরে আবার এই দাগটা পড়ে গেছে, বুঝতে পারলেন। এবার সেম আবার দাগটা বালিশের নিচে। এটা নাকি মানে একটা ম্যাজিক হয় কি, দাঁত যাদের দাঁত পড়ে যায়, ধরুন আপনাদের যদি দাঁত পড়ে যায়, আপনারা রাতের ঘুমানোর সময় বালিশের নিচে রেখে দেবেন, বালিশের নিচে রেখে দেবেন, পরের দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার জন্য গিফট। কে দিয়ে যায় না দিয়ে যায় সেটা কিন্তু আপনি জানতে পারবেন না, জানেন তাই নি? কে দিয়ে যায় সেটা কিন্তু আপনি দেখতেও পারবেন না। এই গিফটটা শুধু রাত্রিবেলা এসে দিয়ে যায়। রাত্রে হ্যাঁ, আপনাদের যদি কারো দাঁতটা, রাত্রে 9টার দিকে। ও রাত্রি 9টার দিকে আপনাদের যদি দাঁতটা পড়ে যায়, ঠিক আছে, বালিশে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা বালিশটা তুলবেন, তুলে দেখবেন বাহ গিফট। আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার 2-1টা দাঁত যদি নড়তো না ভালো হতো, কিছু ভালো ভালো জিনিস পেতাম। আচ্ছা যাই হোক, তো কি হলো, হঠাৎ করে বালিশ তুলে দেখে এই টিফিন বক্সটা। আমিও ঘুমাচ্ছিলাম, ওর বাবাও ঘুমাচ্ছিল। ও তো রাত্রিবেলা ঘুম হয়নি, কারণ দাঁত রেখেছি বালিশের নিচে, কি না কি পাবো 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 এই করতে করতে ওর ঘুম হয়নি। ঘুম থেকে উঠে, বাবা বারবার এটা ওপেন করো না, তাহলে নষ্ট হয়ে যাবে। তারপর দেখে টিফিন বক্সে মাম্মা 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 গিফট গিফট গিফট। কি গিফট, কে দিল গিফট, কে দিল গিফট? বলছে দেখো না মাম্মা গিফট দিয়ে গেছে। কে দিয়েছে গিফট, পাচ্ছই না। কে দিয়েছে? তারপর বলে নাকি এই দেখো, চোহা নাকি দিয়ে যায়, বুঝলেন। আচ্ছা পরে লাগিয়ে দেবো, পরে লাগাবে বারবার, এটা ভেঙে যাবে কিন্তু। খুললে এরকম হয় না। হ্যাঁ, তারপর বলে চুহা নাকি এনে দিয়ে যায়, বুঝলেন ঘটনাটা। থাক আমি এটা লাগিয়ে না, দেবো। আমি লাগাতে পারবো। হ্যাঁ, কে দিয়ে গেছে রে? চুহা, ও চুহা জানি কার বাহন? গণেশের বাহন। ওই দেখছেন গণেশের বাহন। দেখেন টিফিন বক্সটা কিন্তু এইরকম, পুরো এরকম দেখাচ্ছি, জানেন দেখাচ্ছি, স্টিলেরটা দেখাচ্ছি খুলে আমি এটা ঠিক করে আমি দিচ্ছি। এটা নিয়ে 2 দিন ধরে খাচ্ছে, 2 দিন ধরে ঘুমাচ্ছে, সব কিছু। এই যে ভালোই দিয়েছে চুহা, কিন্তু গিফটটা ভালোই দিয়েছে তাই না। এটা হচ্ছে স্টিল আর এটা হচ্ছে প্লাস্টিকটা, বুঝলে, এটার মধ্যে এটা এভাবে বসবে। গিফটটা কিন্তু ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। ঠিক করে অনেকটা প্লিজ দিচ্ছি। আর এটা নিয়ে উনি 2 দিন ধরে খাচ্ছে, ঘুমাচ্ছে, যা খুশি এটা নিয়ে চলছে, বুঝলেন। সারা 2টা দিন, কালকে রাতে এটাকে নিয়ে ঘুমিয়েছে, আজকে রাত্রে বেরোনো। আজকে রাতে ঘুমাবে এটা নিয়ে। এইসব করতে করতে তারপর দেবে একটা ভেঙে চুরমার হয়ে যাবে, বুঝলেন।
কিভাবে জানি খুলেছে। এই যে নে 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 নে। বারবার ওই ইয়ে করিস না, করলে কি হয় জানি তো, নষ্ট হয়ে যাবে। আমি এখন আমার যদি দাঁত একটা নড়ে না, জানেন তো, ভগবানকে রাখছি, ভগবান চুহাকে রাখছি, চুহা আমার একটা দাঁত নড়িয়ে দে। আমার দাঁত পড়ে গেলে না আমি বালিশের নিচে রেখে দেবো, দেখবো কি গিফট পাই। কি হলো রে ব্যাপারটা? তোমার এই যে বারবার খুললে এরকমই হয়, জানো তো বাবা। হ্যাঁ, কি মজা লাগে গিফট আসলে। সেটা আমারও লাগে। কেউ যে আমাকে গিফট দেয় সেটা আমারও মজা লাগে, তাই না? আপনাদেরও লাগে না? গিফটটা কিন্তু সুন্দরই হয়েছে বলুন। কিন্তু এটা না ভেতরটা স্টিলের, বাইরেটা স্টিলেরই, তোমাকে কালার করে দিয়েছে। আমি এটা পছন্দ হয়েছে। না দাঁত পড়লেই এখন টেনশন শুরু হয়ে যায় আমার। দাঁত পড়লেই টেনশন শুরু হয়ে যায়, কারণ কখন জানি চুহা গিফট নিয়ে আসে। চুহাকে তো টাকা দিতে হবে, তাই না? টাকা না দিলে তো চুহা গিয়ে মল থেকে গিয়ে গিফট এনে দেবে না। ভীষণ টেনশন। আমি টাকা দিয়ে দিয়েছি আগে। এটার দাম নিয়েছিল 200 টাকা। এই গিফটের দাম নিয়েছিল 200 টাকা। আর এটার দাম আর 300 টাকা। এটা হচ্ছে 599, বুঝলেন? এখন দাঁত পড়লো আমি টেনশন হয়। ও মামা, কালকে রাত্রেবেলা চুহার গণেশের কাছে টাকা দিয়ে দিয়েছিল। টাকা দিয়েছিলে তুমি গণেশের কাছে? 500 টাকা। 500 টাকা? না না, 100 টাকা। 100 টাকা গণেশকে দিয়েছো? না, 600 টাকা। দিয়ে কি বলেছো? 600 টাকা। আচ্ছা 600 টাকা দিয়ে কি বলেছো গণেশকে? কিনে দিতে গিফট। ও, তারপর গণেশ চুহাকে পাঠিয়ে তোমার জন্য গিফটটা নিয়ে এসেছে। ও মামা, কইতে কাজু কইতে না শুনে পাবেন না। দেখি আর দাঁত নড়ছে টড়ছে নি, দেখি তো আর দাঁত নড়ছে টড়ছে নি, আমার ব্যাগটা খালি হবে নি। মা, এই দাদুগুলো কবে পড়েছিল? অনেক আগে। দেখি আর নড়ছে নি, দেখি। আমার দাঁত একটাও নড়ে না। যদি আমার একটা দাঁত নড়তো না ভালো। হ্যাঁ, নড়ছে তোমার। এগুলো নড়ছে। নড়লে ভালো হতো, একটা গোল্ড চেইন, জুয়েলারি ভালো দামি শাড়ি টাড়ি পেতাম, তাই না? আমাদের আর দাঁত পড়ে না। ওই বুড়ো বয়সে তখন আর চুহা থাকবে না, দাঁতও আর পড়বে না, গিফটও পাবো না। কি জামানা আসলো রে ভাই, হ্যাঁ? দাঁত পড়ে যায় তাও বলে গিফট পায়, হ্যাঁ? দাঁত পড়ে যায় তাও গিফট পায়। আর আগে আমরা দাঁত পড়ে গেলে চুহা মা বলতো, এই টিনের চালের উপর দাঁতটা ফেলে বল, এই ইঁদুর তুই আমার দাঁত নিয়ে তোর দাঁত দে। এরকমই তো বলতো না? আপনাদের বলতো না? বলতো কি, মা বলতো দাঁতটাকে হাতে নিয়ে বল, ইঁদুর আমার দাঁত নিয়ে তুমি তোমার দাঁত নাও। কারণ ইঁদুরের দাঁত বলে সুন্দর, ইঁদুরের দাঁত নাকি সুন্দর, তার জন্য বলে ইঁদুরের দাঁত উঠলে বলে খুব সুন্দর হয়, দাঁতের সুন্দর, ফিনিশিং সুন্দর হয়। তার জন্য মা বলতো, মা ঠাম্মা তারা বলতো, এই দাঁত পড়ে গেছে চালের উপর ঢিল দিয়া বল যে ইঁদুর তোমার দাঁত নিয়ে আর আমার দাঁত নিয়ে তোমার দাঁত দাও। আমরা এরকম বলতাম, অন্ধবিশ্বাস। আর এখন ও বাবা গো, এখন বলে চুহা এসে ঘরে গিফট দিয়ে যায় দাঁতের জন্য। দাঁত পড়ে দেখি আর কটা আছে নি, এইটা কোন আমার সোনা বাবাটা বুঝতে পারছেন? সোনা বাবাটা বোরিং হয়ে যাচ্ছে, স্কুল নাই তো বোরিং হয়ে যাচ্ছে। ও মা, এখন না যখন ভিডিওটা শেষ হয়ে যাবে, ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন একটু খেয়ে দেবো। আচ্ছা ঠিক আছে চুলটা কেটে দেবো। বোরিং হয়ে যাচ্ছে না তো, স্কুল নেই যে বোরিং হয়ে যাচ্ছে, পুরো বোরিং হয়ে যাচ্ছে। স্কুল নেই, পড়াশোনা নেই। পড়াশোনাটা আছে, পড়াশোনা আছে, স্কুল নেই, পড়াশোনা নেই, বোরিং হয়ে যাচ্ছে। আর ভালো লাগছে না আমাদের, ঘরে ভালো লাগে না। ঘরে ভালো আছে, স্কুলে গেলে দৌড়াদৌড়ি করলে দেবো, বাচ্চারা না ঘরে আসলে ভালো লাগে না, ঠিকই না যাই। আর আপনাদেরও যদি দাঁত পড়ে যায় মনে রাখবেন, যদি কোনো কারণে বশত ধরুন মাংস খেতে গেছেন, পাঁঠার মাংস, হাড় চিবোতে গেছেন, দাঁতটা টাঙ্গার করে ভেঙে পড়ে গেল, তখন কি করবেন? টুস করে রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের নিচে ঢুকিয়ে দেবেন, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বালিশটাকে উঠাবেন, উঠিয়ে দেখবেন ওয়াও গিফট, তাই তো মা? কালকে রাত্রেবেলা একটা সারপ্রাইজ দেব। কাকে? আমাকে? তোমার দাঁত হিলছে একটা। আমার দাঁত হিলছে। টাটা, বাই বাই, সি ইউ। আর দাঁড়াও,
ফিউ। ও দেখেন আমার খেলনাটা দেখাচ্ছি। কিটি কিটি। আচ্ছা এই দেখ এটা আর এটা বলেন। চলো চলো পড়তে বসো মা। না আর পড়তে বসবো না। আচ্ছা ঠিক আছে। ওই দেখ কিটি মিয়া না দাঁড়া এই দেখ এটা আছে বোট। এটা হচ্ছে একটা সমুদ্র বোট, মানে এমনি আমরা খেলি। এই দেখ মিয়াও 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 মিয়াও। স্কুল নাই তো, ঘরে থেকে শুধু দুষ্টমির বাসা। যাও টাটা। দাঁড়া টাটা টাটা। ও আমার কাজ আছে কিন্তু। একটু দাঁড়াও না, বোরিং লাগছে তো একটু।